Hello my sweet and lovely viewers, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনার সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। এখানে দেখতে পারেন আমি নিছি মাগুর মাছ আর শিম। আজ আমি শিম দিয়ে মাগুর মাছের একটা বুনা রেসিপি করব। আশা করি সবার কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন আর একটা লাইক করবেন। তাই দেখতে পারা প্রথমে একটা হাঁড়ি নিছি, আমি হাঁড়ির মধ্যে আমি তেল দিছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি রসুন কুচি দিছি, দিয়া এখন আমি দিলাম পেঁয়াজ কুচি দিয়া একটু নাড়াচাড়া করে তারপরে আমি দেবো আমার স্বাদ মতো লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এটা কিন্তু আমি সবসময় আপনাদের কাছে পেঁয়াজের সাথে লবণটা মিক্স করে নেওয়া 5 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন দেখতে পারলাম আমার পেঁয়াজটাও কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। তাই কেন নিচে আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। কারণ শিম দিয়ে কিন্তু যে কোনো রকমের মাছ রান্না করলে জালটা একটু কম দেয়, তাই এখানে আমি 1 চামচ তাকে মরিচের গুঁড়া কম দিয়েছি। দেখতে পারা 3-4 মিনিট আমি মশলাটাকে একটু কষিয়ে নিছি যাতে জাল কয়েকটা গন্ধ থাকে এটা না থাকে। নেওয়ার পর আমি এখন দেখতে পারা পানি দিছি, দিয়ে আমি অন্য কুকারে দিয়ে কিন্তু আর একটা রান্না করলাম। এটা রেসিপি আমি বেশি শেয়ার করতাম না, আমি অল্প কিছু শেয়ার করলাম। যারা সবসময় রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা করছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আমি এই রেসিপিটা কিন্তু আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেবো, তাই আমি একটু আপনাদের সাথে দেখালাম। আসলে আমরা কিন্তু সবাই রান্না করতে পারি, যে যেরকমভাবে রান্না করি সেভাবে শেয়ার করার চেষ্টা করি। এখন দেখতে পারা কিন্তু আমার মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেওয়ার পর এখন আমি শিমগুলা দিছি। শিম দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করছি না, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন একটা ফাঁপ উঠছে তখন আমি ঢাকনাটা সরিয়ে দিছি। কারণ যে কোনো ভেজিটেবল রান্না করলে কিন্তু দিয়ে আমরা নাড়াচাড়া না করাটাই ভালো, কারণ ভেজিটেবলের মধ্যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা কিন্তু চলে যায় নাড়াচাড়ার সাথে সাথে না করলে। আর এই শিমটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 মিনিটের ভিতরে সিদ্ধ, 5 থেকে 6 মিনিট পরে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে তাই দেখতে পারা এখন আমি মাগুর মাছগুলা দিছি, দিয়ে আমি একটু কষিয়ে নেবো 2-3 মিনিট, তারপরে আমি ঝোলটা দেবো। কারণ এই শিমটা কিন্তু মজে একটু হয়ে যায়, তাই আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর এই সবগুলা শিমের মধ্যে কিন্তু বিচি, কারণ বিচিওয়ালা শিম খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি জোলের পানিটা অ্যাড করলাম, আমি অল্প পরিমাণ জোলের পানি দিলাম, কারণ এটাকে আমি বুনা করে রান্না করব। মাগুর মাছ দিয়ে যারা শিম রান্না করে খাইছেন না তারা একবার হলে কিন্তু ট্রাই করে দেখবেন, আসলে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। এখন দেখতে পাররা আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, তাই উপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। আজকের এই ভিডিওটা তো আপনাদের কাছে বেশি বেশি ভালো লাগে, অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। প্লিজ সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এখন দেখতে পাররা আমার মাগুর মাছ রান্নাটা শিম দিয়ে কিন্তু হয়ে গেছে। আপনারাও কিন্তু এভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।